আমি যেটাই রান্না করি না কেন সবাই আমাকে বলে আমার হাতের এই চিলি চিকেনটা, মানে যেভাবে চিলি চিকেন আমি তৈরি করি সেটা বলে খেতে খুব ভালো লাগে ফ্রাইড রাইসের সাথে। অ্যাকচুয়ালি চিলি চিকেন যেভাবে করতে হবে কিন্তু সেভাবে করি না, একদম অন্যরকমভাবে করি। তো কীভাবে করি সেটাই আজকে তোমাদেরকে দেখাবো। তো আমি কিন্তু কোনো রেসিপি শেয়ার করছি না, আমি যেভাবে করি সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। এখানে কিছু বোনলেস চিকেন নিয়ে নিয়েছি আর তার মধ্যে নুন দিয়ে ভালো করে মেখে রাখছি। চলো একবার দেখিয়ে দিই কী কী নিয়েছি। এই যে বোনলেস চিকেন নিয়েছি, তার সাথে গাজর কেটে নিয়েছি, ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর টমেটো। এই ব্যাস, এই কটাতেই দারুণ টেস্টি রান্না হয়ে যাবে। তো প্রথমেই তেলের ওপরে ফোড়ন দিয়ে দিলাম। এখানে আমি শুকনো লঙ্কা আর ওই গোটা গরম মশলা ফোড়নে দিয়েছি। গোটা গরম মশলা ফোড়নে দিলে না এটার স্মেলটা খুব সুন্দর আসে। তো তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচিটা খুব ভালোভাবে দিয়ে ভেজে নিতে হবে, একটু কড়া করে ভেজে নিতে হবে। অনেকে এটা চাইলে পেঁয়াজটা বেটেও নিতে পারো, বাট আমি বেটে নিইনি, আমি এরকম ভেজেই নিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে কেটে রাখা সবজিটা দিয়ে দিতে হবে এর মধ্যে। অনেকে কিন্তু গাজরটা ইউজ করে না, বাট আমার কেন জানি না মনে হয় এরকম করে মানে রানলে খুব ভালো লাগে খেতে। তো এটা কিন্তু পুরো চিলি চিকেনের রেসিপি না, মানে চিলি চিকেন এইভাবে করে না, চিলি চিকেন পুরো আলাদাই করে, কিন্তু আমি এইভাবে করি আর এটা খেতে সত্যি অসম্ভব সুন্দর লাগে। বাসন্তী পোলাও বলো বা এমনি পোলাও বলো, খেতে খুব স্বাদ লাগে। আমার কাছে তো খুব স্বাদ লাগে। ইভেন আমি আজ অবধি এটা করে যাকেই খাইয়েছি সেই বলেছে যে ভালোই স্বাদ লাগে। যাই হোক, এবার এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী নুন দিয়ে ভালো করে ভেজে নিতে হবে জিনিসটাকে। ভাজাটা যখন এরকম হয়ে যাবে তখন এর মধ্যে চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার চিকেন দিয়ে আর ওই যে সবজিটা দিয়ে ভালো করে জমিয়ে আর কি এটাকে কষিয়ে নিতে হবে। তাহলে এবার এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই। মশলা বলতে আর কি, দিয়েছি একটু কালারের জন্য হলুদ, আর একটু বেশি ঝালের জন্য একটু শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়েছি এর মধ্যে এই যে জিরে গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি সয়া সস। সয়া সসটা চিলি চিকেনের মতো একটা দিলে ভালো একটা স্মেল আসে চিলি চিকেনের মধ্যে আর কি। যদিও এটা পারফেক্টলি চিলি চিকেন করছি না, তারপরেও সয়া সসটা দিলাম। দেখো যখন ঠিক এরকম কষানো হয়ে যাবে, দেখো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে, তেলটা বেরিয়ে গেছে। এইবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দেবো, যেহেতু চিকেনটাকে সেদ্ধ তো করতে হবে, আর যেরকম গ্রেভি করতে চাইবে সেরকম অনুযায়ী জল দেবে। আমি একটু মাখামাখাই রাখবো, তো সবাই মাখামাখাই একটু রাখলেই এটা টেস্টটা ভালো লাগে। তো সেই অনুযায়ী জলটা দেবে যাতে চিকেনটা সেদ্ধ হয়ে যায় আর মানে গ্রেভিটা বেশ মাখামাখা হয়, সুন্দর লাগবে তাহলে খেতে। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এরকম টকবক করে ফুটে উঠলে যখন দেখবে যে মাংসটা সেদ্ধ হয়ে গেছে তখনই কিন্তু চিনিটা দেবে। মাংসটা সেদ্ধ হওয়ার পরে চিনি দিতে হবে, না হলে কিন্তু মাংস পরে সেদ্ধ হতে চাইবে না। তো দেখো চিনি দেওয়া হয়ে গেছে, চিলি চিকেন টাইপ হয়েছে, আবার একটু আমার স্টাইলও হয়েছে। যাই হোক, নতুন এক্সপেরিমেন্ট করতে বিভিন্ন জিনিস ভালো লাগে আর খেতেও ভালো লাগে এগুলো। তো ভালো করে নেড়েচেড়ে আর একটু কিছুক্ষণ ফুটিয়ে নেব, নিয়ে তারপরেই কিন্তু নামিয়ে নিতে হবে। তো দেখো নামিয়ে নিয়েছি আর কালারটা কিন্তু ঠিক এরকম এসেছিলো। এটা বেশ কদিন আগেরই রান্না, আমার এডিটিং করার সময় আবার জিভে জল চলে আসছিল। যাই হোক, এদিকে কিন্তু আমার বাসন্তী পোলাও রেডি হয়ে গেছে। আর আমি বাসন্তী পোলাওয়ের মধ্যে বেশ অনেকটা পরিমাণ ঘি দিয়ে নিচ্ছি। ঘি না দিলে কি ভালো স্বাদ লাগে বলো? সেই কারণে বেশ পরিমাণ ঘি দিয়ে বাসন্তী পোলাওটা একটু নাড়িয়ে নামিয়ে ফেলবো। তারপরে বাসন্তী পোলাওয়ের সাথে জমিয়ে ওই চিকেনটা খাবো। যখনই একবার মুখে দিলাম না, ও হো সেই স্বাদ। তোমাদেরও বলবো যারা এখনও করোনি একবার এইভাবে করে দেখো, হেভি লাগবে খেতে। আর যারা ইউটিউব থেকে দেখছো সাবস্ক্রাইব করে দেবে এক্ষুনি, আর যারা ফেসবুক থেকে দেখছো এক্ষুনি ফলো করবে। এই হচ্ছে আজকের আমার রান্না, বাসন্তী পোলাও আর চিকেন। সবাই ভালো থেকো, টাটা।